গুড মর্নিং। আজকে হচ্ছে কালকে দোসরা দিন ছিল, আজকে তিসরা দিন। আমরা এখন বেরিয়ে পড়ছি ঘুরতে। ওই যে ড্রেস পরে আরেকজন ওই যে রেডি, পিছন দিকে দেখা যাচ্ছে। আমিও রেডি, ওই যে আরেকজনও রেডি। তো বন্ধুরা, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এখন যাব লাল টিব্বা। তো প্রথমবার যাচ্ছি, চলো তোমাদেরও শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি। তো এই এসে মোটামুটি পৌঁছে গেছি, আর আমার ছেলে আর মেয়ে দুইজনেই বাইনোকুলারে এই যে শিবালিক রেঞ্জ দেখছে। এই যে হচ্ছে লাল টিব্বা বাইনোকুলার। এখানে কিন্তু 50 টাকা করে পার পার্সন টিকিট হয়। তো এখানে আমরা 150 টাকায় 3টে টিকিট কেটে নিয়ে উপরে কিন্তু গিয়ে বাইনোকুলারে শিবালিক রেঞ্জটা দেখে নিলাম। আর আশেপাশের এরিয়াটা দেখতে পাচ্ছিস, কিছু জায়গাটা খুবই সুন্দর। তো সেখানটা একটুখানি ঘোরার পরে তারপরে এই যে দেখো এখানে চেয়ার লাগানো আছে, এখানে বসতে পারো তোমরা। আর এখানে খাবারের অর্ডারও করতে পারো। খাবারের অর্ডার করলে মনে হয় 50 টাকার মতো এখানে ডিসকাউন্ট আছে একটা অর্ডারে, কোনো একটা জিনিস অর্ডার করলে। তো যাই হোক, আমরা একটুখানি এখানে বসে বেশিক্ষণ টাইম নষ্ট না করে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো নেক্সট জায়গায় যাওয়ার জন্য। এই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, এখানে কিন্তু শিবালিক রেঞ্জ, যেখানে পুরো বরফে ঢাকা দেখা যাচ্ছে। মোটামুটি খুব সুন্দরই লাগছে জায়গাটা। তো বেশিক্ষণ টাইম নষ্ট করলাম না, এখানে একটুখানি দেখায় মানে পাহাড় পর্বতগুলো ওই যে দূর থেকে দেখছি। এই সবগুলো দেখার পরে আমরা বেরিয়ে চলে গেলাম নেক্সট জায়গায়। তো এখান থেকে লাল টিপা থেকে আমরা বেরিয়ে পড়ে তারপরে এবার যাচ্ছিলাম নেক্সট জায়গায়। তো ড্রাইভার আমাদের নিয়ে গেল এর পরে যে জায়গাটা, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক, যেটা লাল টিব্বা থেকে খানিকটা আগে গেলে তারপরেই দেখা যাবে। তো চলো, রাস্তায় যেতে যেতে খুব সুন্দর গাছপালাগুলো দেখলে মানে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর জায়গা। আর একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আর এখানে কিন্তু একটা ক্যান্ট এরিয়া আছে ছোট্ট, এই জন্যই এত জায়গাটা শান্ত একদম। তো যাই হোক, এখানে আমরা বসে পড়েছি গাড়িতে তিনজনেই। তো চলো নেক্সট জায়গায় চলে যাই। তো এই দেখো এখানে আমরা এসে পৌঁছে গেলাম, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক। তো এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি করা যায়। তো সেই কী কী অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো। আরে কিছু তো নেই সেরকম। তো এই দেখো এখানে এসে অ্যাডভেঞ্চার পার্কে এসে আমরা কিন্তু বুক করে নিলাম এই যে জিপ লাইনিংয়ের জন্য। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটুখানি মানে প্যারাগ্লাইডিং করব, কিন্তু এখানে প্যারাগ্লাইডিংয়ের সুবিধা ছিল না বলে জিপ লাইনিং করে নিলাম। আর আমার ছেলে যাবে গো কার্টে। সেখানে কি বাচ্চাদের গাড়ি চালানোর কি আছে ওখানে ব্যবস্থা আমি জানি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। আর এখানে আমাদের দুজনের কিন্তু 1500 টাকা চেয়েছিল, অফারে আমাকে মনে হয় 900 টাকায় দিল। যাই হোক, তা আমি একদম বেল্ট ফেল্ট বেঁধে আর হেলমেট পরে একদম ঝুলতে ঝুলতে তারের মধ্যে দিয়ে চলে গেলাম এক পাশ থেকে আরেক পাশে পাহাড়ে। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। ওটা তো যেটা আগে তুমি দেখলে ভিডিওটা, ওটা পিছনের দিক থেকে ক্যামেরায় আমার নিয়ে তুলে দিয়েছিল। আর এইটা আমি হাতে ট্রাইপড নিয়ে ক্যামেরা লাগানো আছে, তা দিয়ে এই শ্যুটটা করেছি। টার্ন কর, টার্ন কর। তো পৌঁছে গেলাম নেক্সট আর একটা জায়গায়। এটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম আমি বলতে পারবো না, কিন্তু এখান থেকেও শিবালিক রেঞ্জটা দারুণ দেখতে লাগছে। দেখো পিছনের সিনারিটা এত সুন্দর যে সবাই গাড়ি দাঁড় করিয়ে করিয়ে এখানে কিন্তু মানে ফটো তুলছে এবং ভিডিও নিচ্ছে। তো আমিও তার সুযোগটা নিলাম, নিয়ে একটুখানি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে কতগুলো ফটো নিয়ে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে এবার আগে যাব। তো যাই হোক, এখানে কিছু ফটো তুলছি, খুব সুন্দর জায়গাটা লাগছে। আর আশপাশে দেখো কত সুন্দর। আর এখানেও কিন্তু ক্যাম্পিংয়ের জায়গা আছে, দেখো পিছনে ছোট ছোট এই যে তাঁবু খাটানো মতো ঘর মতো করা আছে। তো চলো এখান থেকে তারপরে আবার যাচ্ছি নেক্সট জায়গায়। তো নেক্সট জায়গাটা হচ্ছে ধনলটি। তো এখানে হচ্ছে ইকো পার্ক, ধনলটি ইকো পার্ক। এখানে এসে পৌঁছে গেলাম আমরা নেক্সট। তারপরে এখান থেকে ইকো পার্কে গিয়ে ভিতরে গিয়ে খানিকটা টাইম স্পেন্ড করব, কারণ আমাদের হাতে অনেকটা টাইম বেঁচে আছে। তো এখান থেকে কিন্তু আমরা ফিরে যাব আবার মাসুরি। ধনলটি থেকে ডাইরেক্ট চলে যাব মাসুরি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, আর বাস ধরে সোজা আমরা চলে যাব দেরাদুন স্টেশনে। হচ্ছে ধনলটি। এই যে এটা হচ্ছে ধনলটি, আমরা এখন ধনলটিতে আছি। আর এই যে পার্কে এসেছি ঘুরতে। তো এখানে পার্কে
50 টাকা করে টিকিট। তো 3 জনে নিয়ে নিয়েছি 200 টাকার টিকিট। নিয়ে এসে এখন বসছি, উঠে এখানে বসবো আস্তে আস্তে করে, তারপরে আবার ওপরের দিকে যাব সিঁড়ি চড়তে চড়তে। চল ধীরে ধীরে উপরে যাই। তোরা আয়, হ্যাঁ বেশিক্ষণ বসিস না, হ্যাঁ একটু একটু করে এগোতে থাকিস। আমরা একটু আস্তে আস্তে এগোচ্ছি ওপরের দিকে। ওরা বসে আছে দুজন, আমি একটু একটু করে এগোচ্ছি আস্তে আস্তে, কারণ উপরের দিকে যেতে গেলে অনেকটা রাস্তা, শ্বাস ফুলবে সেই জন্য। তো চলো একটু এনজয় করে নিই পাহাড়। আবার কবে আসবো কোনো ঠিক নেই, কিন্তু এখানে এই একটা জিনিস যে এবছর একদমই বরফ পড়েনি। কিন্তু ধনৌল্টিতে বরফ পড়ে, কিন্তু এবছর একদমই বরফ পড়েনি। কারণ আমরা দিল্লিতেই দেখলাম যে দিল্লির যা টেম্পারেচার, মানে প্রচণ্ড রোদ উঠছে বলে দিল্লির টেম্পারেচার খুবই এখন বেড়ে গেছে, প্রায় 16-17 হবে। তো এখানে 8-9 আছে মোটামুটি। দিনের বেলা সকালের দিকে একটু কম থাকে। যাই হোক, ভালোই লাগছে, বেশ নিরিবিলি জায়গাটা। আর এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা করে ধনৌল্টির এটা পার্কে, যেখানে কিন্তু 15 টাকা করে 50 টাকা করে টিকিট পার পারসন। আরও খানিকটা উপরে চলে এসেছি, ধীরে ধীরে করে চলে যাচ্ছি উপরের দিকে। এই জায়গাটা বেশ রোদ পড়ছে, ভালো লাগছে দেখতে, খুব শ্বাস ফুলছে, শ্বাস নিতে হাঁপিয়ে যাচ্ছি আর কি। তো চলো আর একটু উপরে যাবো, উপরের দিকে রোদ আছে কোথায় দেখি, এখানটা রোদ আছে বেশ ভালো। ফাইনালি এসে গেছি অনেকটাই উপরে। আর এই যেখানে একটা বসার সিট পেয়েছি, এখানটা বসে আছি। যাই হোক, ভালোই লাগছে, রোদ আসছে, এখানটা বেশ ভালো, নিচে গাছের ছায়াতে খুব ঠান্ডা। ওরা আসছে, আমার মেয়ে আর ছেলে দুজনে। তো এই দেখো ধনৌল্টির যে ইকো পার্ক আছে তার একদম পাহাড়ের উপরে টপে আমরা পৌঁছে গেছি এখানে। আর লোকজন একদমই নেই বললেই চলবে, একজন কাপল আছে ওখানে, দেখো তারা ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। তো ট্রেসও চেঞ্জ করে নিল এখানেই। তো আমরাও যাচ্ছি ওপরে, একটুখানি এখানে ভিডিও বানাবো আর ফটো নেব। তো নিয়ে একটুখানি এখানে বসে থাকবো আমরা খানিকক্ষণ সময় রোদে। উপরে রোদ আছে, রোদে বেশ ভালো লাগছে, আর নিচের দিকে গাছের ছায়া, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমাদের হাতে অনেক সময় আছে, এই জন্য আমরা এখানে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করবো, করে তারপরে আরামসে বেরোবো একটু পরে। যে যার কাজে ব্যস্ত, এদিকে একজন একজনের কাজে ব্যস্ত, আমি আমার ভিডিও তুলতে ব্যস্ত। খুব সুন্দর জায়গাটা এখানের। চলো।